দুপুরবেলা চলে আসলাম লাউ শাক করার জন্য। লাউ শাক নিয়ে আর রান্না করে খাবো। অনেকদিন থেকে লাউ শাক খাই না। ওই যে ওদিকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিকেলবেলা যুক্ত হয়ে গেলাম। বিকেল বললে ভুল হবে, দুপুরবেলা আর কি। দুপুর 2টা বাজে যুক্ত হয়ে গেছি। আর আজকে একটা ব্যাপার দেখতেছি, হিমেল হাওয়া বইতেছে। কালকে হয়তো বা অনেক ঠান্ডা পড়বে, আর আবহাওয়া অধিদপ্তর কিন্তু তাই বলতেছে। যা হোক, আদারওয়াইজ ম্যাটার নাথিং টু সে। এখন হচ্ছে শীতকাল, আপনারা সবাই জানেন। লাউ গাছ, সিম ফুল, সিমের গাছ, হ্যাঁ, সব কিছুই ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই দেখেন কত সুন্দর সিম গাছ, এত সুন্দর সিম গাছে সিম ধরছে, মানে খুবই ভালো লাগতেছে দেখতে। কি সুন্দর প্রকৃতি, প্রকৃতির এই সুন্দর চিরচেনা রূপ আসলে মোহিত করে, ভালো লাগে। এই যে রোদেলা, সবুজ শ্যামল ক্ষেত খামার, সবুজ শ্যামল দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? কি সুন্দর। কি সুন্দর মাছ আছে না? এই যে লাউ ধরছে, ছোট ছোট লাউ অনেক ধরছে, যে এখানটায় ভালো লাগতেছে দেখে। দুপুরবেলা চলে আসলাম লাউ শাক করার জন্য। লাউ শাক নিয়ে আর রান্না করে খাবো। অনেকদিন থেকে লাউ শাক খাই না। ওই যে ওদিকে আর কিছু বেশি লাগবে না, অল্প করে দিও। খালার কাছে শেখা লাগবো, লাউ গাছে কি দিছে এত সুন্দর হয়েছে লাউ গাছ। লাউ গাছে ওই যে গরুর গোবর দেয় আর ছাগলের নাড়ি দেয়। ছাগলের নাড়ি ভিটামিন। তাই? হ্যাঁ, না গো, তাছাড়া আর কিছুই দেয় না। কি সুন্দর হয়েছে, ঢলমালা হয়েছে না লাউ শাক গুলা? মামি কোন দিবে? আপনাদের দেখাই এই যে লাউ গাছটা, আমি অনেকদিন থেকে দেখাই আপনাদের, কিন্তু আজকে নতুন লোকে দেখেন। চাল ভর্তি হয়ে গেছে লাউ শাক দিয়ে। ওই যে আমার কেটে দিছে, দেখো। এটাই মেলাটি। দেখো সজনা ডাটার মতো ডাটা গুলো, সজনা খালি যেমন হয় না এরকম মোটা মোটা। এটি দিয়ে মাছ দিয়ে রান্ধব।
শাকগুলা বাড়িতে নিয়ে যায় একাইটা হয়েছে নেই। শাকগুলা দেখে মায়া লাগতেছে, কাটতে আর ইচ্ছা করতেছে না। এত সুন্দর শাক, মনটা করতেছে এমন বড় যদি আমার জানলাটা থাকতো তাহলে এতটাই ভালো লাগতো। ওই আমগো সিম গাছগুলো দেওয়া বলছিল, হ্যাঁ এতদিন আমরা লাউ খাইতাম, বিক্রি করতে সিম গাছ থাকলে তাও, সিম যদি কাটা না দিল নি, হুম সিম আর কিনা খাওয়া নাইল নি না, বুঝছো। আর এর মধ্যে যদি একটা লাউ গাছ উঠাই দেওয়া গেল তাই এলো না। মানুষের এখন মানুষের ঘর থেকে আইনে না খাই, কিনে আইনে আইনে আমগো লাউ গাছ হতে হইতে না আঙ্গুর গিলা হইতে হইতে যদি আল্লাহ বাসা রাখে রমজান মাসে খাওয়া যাবে। মাছ দিয়ে রান্না না? হ্যাঁ ঠিক আছে। শাক এমনি সিদ্ধ করলে ভালো লাগে, লাউ শাক। পুকুরের মাছ, হ্যাঁ হ্যাঁ পুকুরের মাছ দিয়ে একদম খেতের মনে করো লাগানো লাউ শাক। আঙ্গুর ডিগির মাছ না? হ্যাঁ হ্যাঁ তাহলে স্বাদ আছে। এ দেখছো লাউ ধরছে বেটে, এটা কেটে দিছে তো। ওইটা খাওয়া যাবো তো, ওইটা মিষ্টি মিষ্টি লাগবে খাইলে। এই লাউ ডোয়া কাউ দিছে, এটা না দিল নি কেটে, তাই এলো নি। সবগুলোতেই এরকম দেখে মায়া লাগে, এটি কাটবার ইচ্ছা করে না। হাঁকা কেটে নিয়েছিলাম তো, কেটে কেটে খেলে লাউ। এই দেখো দেখছো লাউ ধরলে বেটি কত ডিটে লাভ করে ফেলেনি। ওই আশা করলে কেউ আর লাউ শাক খাওয়া লাগবে না তাহলে। এটি ডাটা গুলা মোটা মোটা তো, আর পাতা গুলা জ্বালা জ্বালা। এটি ভর্তা খাইলে যে মজা লাগবে, গরম গরম ভাত আর ভর্তা, ভাতে দিয়ে ভর্তা করে খাই যে এটা বেশি মজা লাগে। আর এই মুরগি দিয়ে খালি বাড়ির মধ্যে মনে হয়, বাইরে মনে হয় মন বসেই নেই, আর বাড়ির মধ্যে কাউকে দেখতে পারবে না, মনে আবার ভয়ে আসে না বাড়িতে। বাড়িতে গেলে যদি আবার হয় ধরে। এখন শোক সামলাবার হইতেছে না। কই থেকে আসলো এসে আগুন তাপাইতেছে চুলের মধ্যে হাত দিয়ে, দেখো ছোট মানুষ যেভাবে আগুন ইয়ে করে হয় না মনে রে, তাকায় না কে কি আর খেতে যায় মানে ইন্দুর পায় নাই, ওই শোক হারাইছে হুম তারই শোক। সোনা তো আইসা খায়া দায়া দায়া হইয়া আছে, সোনা শুইছে ঘুম পাইতে আছে। আর মনার এই দশা। কই থেকে আসলেন আপনি? হ্যালো, এই যে না না আগুন তাপাইতেছে, তাপাক্য ও ঠান্ডা লাগছে মনে হয় না। একটা জ্যাকেট গায়ে দিয়ে দাও। আমরা বর্তমান মানুষ হয়ে গেছি, বুঝলেন? হ্যাঁ নিরাপত্তা পালন হরি ভাই। আমরা মানুষ হয়ে গেছি, আমরা এইভাবে চুলাতে আগুন তাপাই না। কি অবস্থা! না আর কিছু না আর কিছু কই নেই তো, পিছন দিকে একদম ঘুরে বসে গেছে। আপনি
মুখটা দেখা না, মুখ দেখান যাবো না, শরম করে। শরম কই? তো মাস্ক আনিয়ে দে একটু। একটু মাস্ক এনে দাও, মুখটা ঢাই তো, শরম করতেছে। মায়াবী ওই হাসিতে আমি আগুন পাই তোমার সাথে সাথে। দেখি আগুন আছে, আছেই তো, ভালোই তো নাকি না? আমি মাছ বাইর করে নিয়ে আইছি, আমার মনে হয় চুলার পর থেকে উঠে আছে। ওর পায়ে কি ও যে এগুলো করলো, ওর কম্বল ধুয়ে দিব কি? তাই কি তুমি আছো না? বাটা মাছটা দিয়ে দাও, ছোট বাটা। খাবো না, খাবো না? নষ্ট করবো। দেখো ওর পাও গুলো কি ভদ্র লোক, চুলের পাত থেকে আইসে। দেখছো এতক্ষণ এত ডাহাডাহি করলাম, কাম হইলো না। যে মাছ নিয়ে আইছি মনে আমার এসে গেছে। তোমার কই নাই? মাছ কাটি আমরা, হ্যাঁ মা আমার ঘুরে থাকো না, মাছ কাটি। ও রেলা 2টা বাটা মাছ, বাটা গিলে তো স্বাদ লাগে আবার। এই যে এটা হচ্ছে আঙ্গুর ডিগির মাছ, পুকুরের মাছ, পুকুর থেকে উঠাইছি আজকে। মাছটা কেটে নি মনা, আমরা কিন্তু মাছ খামো, রেডি হয়ে আছি খাওয়ার জন্য না? পোষায় না। পেট ভরা আছে। কি খাইছো আজকে? আজকে সকালেও কিছু খাই নাই, দুপুরেও কিছু খাই নাই। এটি কিন্তু রাতের জন্য রান্না করতেছি, রান্না করব। পুকুরের মাছ তো মজা হইব, কারণ আঙ্গ পুকুরে কোনো কিছু দেওয়া হয় না, শুধু ধানের গুঁড়া দেওয়া হয় মাঝে মাঝে, আর ভাত টাত নষ্ট হইলে মনে করো ওই জায়গায় দেওয়া হয়, এই জন্য মজা লাগে আমাদের মাছ। একদিন এত হানি একটা মাছ তুইলে বারবিকিউ করব, গুটাল মাছ। আমি আমি মোনার কাণ্ড দেখি, দেখছি ওর যে পায় কি, ওর পায় কি দেখো তো তুমি। সোনা, আর পায় কি সোনা। এই কালিগুলো কি করবো এখন? কই না হইলে, হ্যাঁ কইলে মুখ ঘুরে থাকে, শরম পাই। আগে না হেও শরম লাগে, মুহেও শরম লাগে। ওর কম্বল নষ্ট করুক খালি, কম্বল দিয়ে দিব কি? ওর দিয়ে দিবে তুমি? আমি দিব? হ্যাঁ। কম্বলের মধ্যে পেন্টি লাগে ঘুতে মু, তখন এই যে আমার কম্বল ঘুতে তখন তুই রাখ। তোমার কাছে না বা বা হইলে ডাহে। না না, ধরো 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 ধরো, লাফাইতেছে, ধরো ধরো ধরো, লাফাই। মোনা খাবে? হ্যাঁ খাইব মোনা? কো মোনা তো খায় না।
অল্প কটা জিরা বাটি শাকের মধ্যে দিন। শাক মাছের মাথা দিয়ে ভাঙ্গে রান্ধি। মনে যায় না বিছনা তুলছে যা দেখো বলে। ঠান্ডা করতেছে সরিষার তেল দিয়ে দিই। কালো জিরে দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিই জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, একটুখানি পানি দিয়ে দিই।
আগে হচ্ছে মাছের মাথা দিয়ে আর লাউ শাক রান্না করি, তারপরে মাছ ভুনা করি টমেটো দিয়ে। কারণ গোটাল মাছ তো আর শাক দিয়ে রান্না করে খাইলে মজা লাগবে না। মাথা আছে, লেজ আছে, আর 2টা বাটা মাছ আছে ছোট ছোট, ওটি দিয়ে শাক দিয়ে রান্না করলে ভালো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এবার শাক দিয়ে দিই। শাক কষানো হয়ে গেছে, শাক আর মাছ সুন্দর কষাই নিলাম। এবার পানি দিয়ে দিই, জলের পানি। টমেটো দিলে ভালো লাগবে। জিরার গুঁড়া দিই। শাক রান্না হয়ে গেছে, নামাইনি, সুন্দর সিদ্ধ হয়েছে। ডাঁটাগুলা কি সুন্দর একদম টপ টপ হয়েছে, মনে হয় যে রসগোল্লা। এটি হইতেছে, বাচ্চালা মুরগি ধরা লাগবো।
তেল দিয়ে দিই। এই মুরগি, কালো জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিই, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, নুন স্বাদ মতো, এবার দিয়ে দিই কাঁচামরিচ ফালি, একটুখানি পানি দিয়ে দিই। বলো বুটুক মুরগি গিলা ধরে থিয়ে আসি, বাচ্চালা মুরগি ঠান্ডা লাগে। আয় আয় আয়, খুলস এই যাবো দিদি। এত দাঁত বাচ্চা গিলে তুলে তুই চোখ দিয়ে দেখেও না। ওটা খুলে দাও, ওটা খুলে দাও, খুলে দিলে ওটা দেখবো। দেখবো না, খুলে দাও না তুমি। আরে ভাই খুলে দাও, উঠবো নি। বাচ্চা নামে দেবো না তো, তুমি দাও, বাচ্চা নামতে পারবো না। কেউ কইভাবে তুমি ধরে পাও। আরে ধরবা কেমনে তুমি? মাছগুলো আমাকে ডিগির তো এই জন্য মাছটা ভাজলাম না। মাছটা খুবই মজা লাগে, কষাইলেই মজা লাগে, আর ভাজলে বেশি একটা মজা লাগে না, তাই এমনি কষাইনি। পানি দিয়ে দিয়ে এবার একটু নাজমিনের রান্না বাড়া শেষ ওই দিক দিয়ে, শুধু নামাই নিবে তরকারিটা এখন। আর এই দিক দিয়ে আমি একটু আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম সন্ধ্যার আগে আগে। এখনই মনে করেন যে আজান দিয়ে দিবে একটু পরেই। তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইল যে কী পরিমাণ কুয়াশা পড়তেছে আজকে। দেখেন
মনে করেন সন্ধ্যা লাগে নাই, তার আগেই দেখেন কি কুয়াশা পড়তেছে, কুয়াশাতে ঢেকে গেছে চারদিক। কুয়াশা মানে এমন পরিমাণে পড়তেছে, এখন হিমেল হাওয়া বইতেছে, ঠান্ডা লাগতেছে। আগামীকালকে মানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়বে, দেখেই বোঝা যাইতেছে। মানে আগামীকাল থেকেই মনে হয় ঠান্ডা শুরু বেশিরভাগ। আলুর গাছ সুন্দর হয়েছে, আলুর গাছ। এদিকে আমার মাছটা ভুনা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রান্না করাও শেষ। এবার মুরগি গুলো ঘরে উঠলে আমি ঘরে উঠবো। রাত হয়ে গেছে, এই দিন নাজমিন এগুলো রান্না করছে। সিলভার কাপ মাছ এইটা ভুনা করছে, আর এখানে শাক দিয়ে রান্না করছে। আজকে রুটি দিয়ে খাই, রাতের বেলা তো রুটি খাইতে হবে। বিসমিল্লাহ। মোনা খাইছে, সোনা খাওয়ার বাহি আছে। শাকগুলো তো মজাই লাগতেছে রে নাজমিন। রুটি রুটি দিয়ে তো রাতের বেলা রুটি খাওয়াই বেটার। এখন তোমার এই মাছটা একটু খাই, সিলভার কাপ মাছ ভুনাটা। টেস্ট আছে, তবে শাক দিয়ে যেটা করছো না, এটাই বেশি মজা। এই ভুনাটার চাইতে শাক শাক দিয়ে যেটা করছো ওটাই অনেক স্বাদ। ভালো আছে। তুমি নিছো? ভাত খাবা, খাও।